মেরে দেই আল্লাহ, আপনি বুঝতেছেন নাম্বার যে দেওয়া আছে। হ্যালো গাইজ, এটা হচ্ছে আমাদের মোশাররফের আমাদের ফার্স্ট ব্লগ। তো আসলে আমি বেসিক্যালি যাচ্ছি চট্টগ্রামে, তো হঠাৎ করে প্ল্যানটা হলো। ওরও হচ্ছে ওর কালকে যাওয়ার প্ল্যান ছিল, বাট হঠাৎ করে আমরা উইথাউট টিকিট যাচ্ছি, মানে আমার টিকিট দিয়ে সেও যাবে। তো দেখা যাক আসলে আমাদেরকে উঠতে দে নাকি আমাকে শো নামাই দেবে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আজকে 11টা প্রায় অলমোস্ট 11:10 বাজে, আমাদের 11:30টার ট্রেন। মজার ব্যাপার হচ্ছে আজকে বিকাল 6টার দিকেও আমি জানতাম না যে আজকে আমরা যাচ্ছি ট্যুরে। সাডেন প্ল্যান, একদম সাডেন প্ল্যান। এই কথা না বলে আমরা আগে দেখা যাক আমাদেরকে আসলে আমাকে তো উঠতে দিবে, কারণ দেখা যাক আপনার সাথে কি আমাকে বের করে দেখি না। লেটস সি। এখন বাজে অলমোস্ট 3টা, অলমোস্ট 4টা। অভিজ্ঞতা শেয়ার করে একটা অ্যাডভেঞ্চার ট্যুর দিতে চাইছিলাম, যার জন্য সাডেন প্ল্যান করে হুটহাট চলে আসলাম যে চিটাগাং যাবো, চিটাগাং থেকে আমরা রাঙামাটি ঘুরতে যাব। কিন্তু এত বড় অ্যাডভেঞ্চার যে আমাদের সাথে ঘুরতে চিন্তা করি। 11:38 ছিল আমাদের ট্রেন, আর এখন 4টা, এখনো ট্রেন আসে। কি অ্যাডভেঞ্চার সামনে পড়ে আসবে আল্লাহ জানে। কি এখানে কি করতেছেন তাজুল ভাই? এখানে লোক নিচ্ছে, তাহলে একটা কল দিই রাত। এত রাতে আপনি কল দিবেন? রাত কয়টা বাজে? আর্জেন্ট লাগবে না স্যার? ও আচ্ছা, আর্জেন্টের জন্য রাতে কল দেওয়া হচ্ছে। এই যে কল দিচ্ছি। আচ্ছা, 8:10। আর্জেন্ট লোক দিবে না? হ্যালো জি, আসসালামু আলাইকুম ভাইয়া, এটা আর্জেন্ট লোক নিয়োগ মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, ওটা কি লোক নিয়ে ফেলছেন? বুঝি না। হ্যাঁ, আরে ভাই আপনি লিখছেন না আর্জেন্ট লোক, এখানে তো কল দিচ্ছি। না আপনি আর্জেন্ট লিখছেন, রাত সকাল তো লেখেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওইখানে উনি আর্জেন্ট লোক নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে, তাই সে রাত 4টা বাজে আর্জেন্ট কল দিচ্ছে। ফাইনালি আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে এসে পৌঁছাইলো। এখন আসে নাই তো? এই তো আসতেছে, লাইট দেখা যাচ্ছে। গ্যারান্টি যে এটা আমাদের ট্রেন। ফাইনালি আমাদের ট্রেনটা অ্যানাউন্সমেন্ট করেছে, সে আসতেছে। অনুভূতি কি? অনুভূতি ওরা এখনো কিছু না, ওকে উঠতে পারে কিনা এটা আগে দেখতে হবে। ফাইনালি ওই যে লাইট দেখা যাচ্ছে আমাদের ট্রেন। এখন এটা কি ওই আমাদের ট্রেন কিনা এটা কয়েক ঘন্টা জার্নি করার পরে বলেন যে আমাকে শুধু এইটুকু একটা মাংস দিচ্ছে। কি আর বলবো, মানে গেস্ট, আমি তার বেশি কিছু বলতে পারবো না। বলতে এত বড় বুকের ভিতরে গড়বড় করতেছে, গ্রামটা বাঁচতেছে ভাই। বলেন ভাই, বলেন। পুরা মুম্বাই খাচ্ছি মনে হচ্ছে কান্নায়। এটা খাওয়ার পরে অনুভূতি কেমন বলেন? দেখেন এখানে লাল লাল হয়ে গেছে, ওর মুখেরও লাল হয়ে যাচ্ছে। এবার আমি লাল হয়ে যাবে দেখেন ওখানে, দেখেন মুম্বাই মরিচ। বলেন না, বলেন না। আপনি কি ব্লগ নিয়ে রাখি দূর সরা বলেন না। আপনি কি ব্লগ নিয়ে রাখি করছেন? দূর। ফাইনালি আমরা এখন চিটাঙে, তো ধরা খাইছে, তবে আমি তার উদ্ধার করলাম। আমি আসি দেখে বলেন যে আপনাকে ধরেছে থাক। আচ্ছা, আমরা তো অনেক লেট করে ফেলছি অলরেডি, আমাদের ট্রেন লেট করছে। তো এখন আমরা কোথায় যাচ্ছি? রাঙামাটিতে। আমাদের রাঙামাটিতে উদ্দেশ্যে আসলাম না। ওকে, তাহলে দেখা হচ্ছে রাঙামাটি। সাথে পেরিয়ে আমি তোমায় চেয়েছি, মন কিছু বোঝে না, তোকে ছাড়া ভালো লাগে না, তুই পাশে না। ফাইনালি আমরা রাঙামাটি চলে আসলাম। এটা তো রাঙামাটি, সরি কক্সবাজার। কত ধোঁকা দিবেন, আমার কাছে অনেকগুলো টাকা নিচ্ছে, সে আমাকে রাঙামাটি ঘুরাবে, আবার সব টাকা মেরে দিচ্ছে। সে তার পাশের পাশে পতঙ্গা সিরিজ দেখায় বলতেছে রাঙামাটি ঘুরাবে। আপনাকে অল্প টাকা দিয়ে কক্সবাজার ঘুরাবো, এটা রাঙামাটি ঘুরাই আসলেন। আপনি এটা একবার বলতেছেন এই নেন, এটা কক্সবাজার, এটাই নাকি কক্সবাজার, এটা রাঙামাটি।
ভাব দিয়ে গেছি সামনে ভিডিও করছে ভাই এখন আসলে আপনাকে রাঙামাটি এটা তো দর্শক দেখতে পাবে তাই না যাই ভিডিও থাকবে আর না গেলে উত্তরে যে আমি তার কি করবো এটাও ভিডিও করবো ভাই কি খেতে আসছেন আজিয়ে মেজবান খাইতো আসছি কি ভাষা বলছেন আমি তো বুঝলাম না আজিয়ে মেজবান খাইতো আসছি খাইতো কি বলে হাইতো হাইতো খাইতো আসছি আজিয়ে মেজবান খাইতো আসছি ভাই খান তাড়াতাড়ি খান পারেন না কিছু আবার আর পারতে হবে না এবার আমি পারবো আশা করি পারুক আপনাদের মতো এই সবটা হবে হ্যাঁ বলেন আজিয়ে মেজবান খাইতো আসছি হয় নাই মোটামুটি গেছে মেজবান খেতে খেতে আমাকে দেখা গেল টিভিতে তাজুল ভাই কি করেন আপনি আরে ভাই ভিডিও করতেছেন কেন কি কি করেন কি ভাই কি দেখি দেখি হাতে কি দেখি দেখি ভাই সরেন কাটনিটা কি আপনি টিস্যু মেরে দিচ্ছেন তাই না ভাই টিস্যু মেরে দিতে পারে এটা তো আমাদেরই টাকা দিয়ে কেনা তাই না এই যে আপনার টাকা দিয়ে কিনে তো পুরো বক্স আপনি নিয়ে নিবেন জি 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 পারলে তো বেশিটা খুলে নিয়ে যাবেন নিয়ে যাবো ভাই হাই আপনি আবার কি খুঁজেন ভাই ওখানে কিছু নাই ওখানে যা ছিল ওটা আপনি আগেই মেরে দিচ্ছেন তাজুল ভাই কি খুঁজেন আরে ভাই দেখি কি আর মারা যায় কি মারা যায় মানে ভাই আপনি আবার ভিডিও করতেছেন দর্শক ফাইনালি আমরা এখন রাঙামাটি যাচ্ছি আমরা অনেক মজা করবো সব দেখাবো যদি যাই আর আবার যদি হিমেল বাতাসে আমি তোমাকে চাই তোমারে ফাইনালি ওকে অনেক ঘোরাঘুরি করার পরে আমরা অবশেষে রাঙামাটি এসেছি সো বলেন কেমন লাগতেছে রাঙামাটি এসে খুবই ভালো লাগতেছে আমি আস্তে আস্তে অনেক এনজয় করছি রাস্তাটা কিন্তু আসল কথা হচ্ছে যে আপনি প্লিজ দয়া করে এই হোটেল থেকে কোনো কিছু নিয়েন না আগের হোটেল থেকে অনেক কিছু নিছেন ভাই আমার নাম্বার দেওয়া আছে যদি ফোন দেয় একজন আকাম্মা লোক দূরে থাকলে যা হয় সে এখানে এসে টিভিটা পর্যন্ত ভেঙে ফেলছে হোটেল আলা যখন বাইরে রাখবে তখন খুব ভালো লাগবে তোমারই মায়াতে আমি কত ডুবেছি সাথে পেরিয়ে আমি তোমায় চেয়েছি মন কিছু বোঝে না ফাইনালি তার প্রিয় জায়গা প্রিয় আপনার কেন না না দর্শক আমি আর কিছু বলবো না যা বলার মোশাররফ বলবে যাই হোক আমার হচ্ছে এই রাঙামাটি আসার আমার প্রধান উদ্দেশ্যগুলোর একটা হচ্ছে এই সুবলং ঝর্ণা দেখা বলতে গেলে সবচেয়ে এক্সাইটেড ছিলাম এই ঝর্ণাটা দেখার জন্য চূড়ায় লুক দিচ্ছে যাই হোক এই ঝর্ণাটা দেখার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম এবং আমি এক সময় ভাবছিলাম যেহেতু আমরা লেট করছি যে হয়তো বা আমরা সুবলং ঝর্ণায় আসতে পারবো না কিন্তু ফাইনালি আসতে পারছি আমরা একটা ট্রলার রিজার্ভ করছি দুজনে এখন এই যে আমরা সুবলং ঝর্ণায় গোসল করবো আরো কয়েকটা স্পট খুবই পিছলা জায়গা একদম পিচ্ছিল আসেন 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 ফাইনালি ফাইনাল আসেন আমি শেষ
ভাই এই হলো রাস্তা। ভাই আর উঠতে পারতেছি না। ভাইরে এত কষ্ট করে এই রাস্তা উঠতে লাভ ছিল, বলেন কি লাভ হইল? আপনারে পিঠাতে মন চাচ্ছে, ওখানে কি লেখছে? বিশেষ কি লেখছে? পড়ান পড়ান। বিশেষ সতর্কবাণী। এখানে কোথায়? সবাই এইখানে গোসল করতেছে, কিন্তু আমাদের তাজুল ভাই কোথায়? তাজুল ভাই এই সবাই ওইখানে গোসল করে, আর আপনি এইখানে শান্তি তো ওইখানে, ওইখানে শান্তি, এখানে শান্তি। বেচারা আটকে গেল। নিছেন না মজা আমার সাথে? আমরা হচ্ছে আদিবাসীদের গ্রামে আসছি। আদিবাসী মিজান ভাইকে খুঁজতেছি, আমাদের ডিরেক্টর সাহেব। এখনো কি অবস্থা? এখন আপনি টিভিতে এই পড়ে আছেন? মেরে দেই। আল্লাহ, আপনি বুঝতেছেন নাম্বার যে দেওয়া আছে, নাম্বার তো দিচ্ছেন ভুলে গেছে। ভাই রাখেন রাখেন, আপনারও বাঁধবে আমারও বাঁধবে, রাখেন রাখেন। এটা অপশন একটাই, এটা আমরা ট্রাই করে নিয়ে যাই। ঠিক আছে নেন, বাঁধলে আপনারা বাঁধবে, আমি তো আর চাই না। ভাই ঘুমাবো ঘুমাবো, লাইট অফ করুন। অনেক ফোনটা রাখেন। রাখতেছে তো, লাইট অফ করুন। আচ্ছা ঠিক আছে। সারাদিন টাকা কম করেন না, ওই হোটেলে এই হোটেল অনেক ক্ষতি করছেন ভাই। লাইটটা যাওয়ার আগে নষ্ট করে যা শুরু করছেন, লাইট টিকটক কাটতে যাবে, পরে বাইন্দা রাখবে। ভাই নাম্বারটা দিচ্ছেন আমার, আগাম করতেছে ইচ্ছা মতো, ধরবে তো আমার ভাই, সাইন করছি আমি। আমি তো চাই আপনাকে ধরুক, এই আশা নিয়ে তো আমি নষ্ট করে দিয়েছি। ঢাকায় যায় পৌঁছাতে পারবো না, এর আগে ফোন দিবে, ভাই আমার এটা নষ্ট করছেন, ভাই আমার এটা নষ্ট করছেন। পরে বলবো টিভিটা যে ভাঙছেন। না রে ভাই, অনেক কষ্ট টিভিটা লাগাইলাম। চলতেছে না, কি যে একটা অবস্থা। গরিবের পলওয়েল পার্ক, যেখানে টাকা লাগে না। আমরা 80 টাকার জন্য পলওয়েল পার্কে ঢুকতে পারলাম না। আপনারা ভিডিওটা ভাইরাল করে দিন, এই টাকা দিয়ে আমরা আবার আসবো। ফাইনালি আমাদের রাঙামাটি ট্যুরটা শেষ হলো। আজকে আমরা চলে যাচ্ছি চিটাগাং উদ্দেশ্যে। কিন্তু তার মন খারাপ, সে আমাকে ফাও একটা দিন নষ্ট করলো, কোথাও ঘুরতে নিয়ে যায়নি। হ্যাঁ, ফাও নষ্ট করলো। ছিলেন কিছু এখানে? আপনি আমাদের রাঙামাটি ট্যুর নিয়ে কিছু বলেন। ট্যুর তো শেষ, আমাদের শেষ। আমার স্পেশালি ভালো লাগছে ঝর্ণাটা, আসল জন্য নিয়ে গেছে তো আপনাকে। আচ্ছা যাই হোক, আসল জন্য নিতে পারেনি। বলেন বাকিটা বলেন। বাকিটা এটাই, গেলেন আসলেন, আদিবাসী গ্রাম ঘুরলেন। ও ভালো কথা। আসার সময় আমরা অনেক ভয় পাইছিলাম, মানে রাতের যে ঢেউটা আসছিল, আমরা তো মানে একটা সময় ভাবছিলাম এটা উল্টে যাবে। আমরা ভয় লাইক 30 মিনিটস অনেক ভয়ে ছিলাম। তো আমাদের একটা থাকবে, অ্যাডভাইস থাকবে যে আপনারা যদি ঘুরতে আসেন অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যার আগে এখানে পৌঁছানো, কারণ রাতে বাতাসটা খুব ঢেউ সৃষ্টি করে, যেটা হচ্ছে আসলেই খুব ভয়ঙ্কর। মানে বলছিলাম তারাই, এটা আমার কথা শুনে নেয়। কালকে আসলে আমরা আসছি দেরিতে, এই জন্য আমরা একটু দেরি করে ফেলছি, কিন্তু সবাই চেষ্টা করবেন সকাল সকাল যাইতে, 11টা-12টার দিকে রওনা দিতে এবং সন্ধ্যার আগে ফিরে আসতে, তাহলে এনজয় করতে পারবেন। অ্যাডভাইসটা নিজে নিলেন না কেন? এই যে এখন আমরা জানলাম, মানুষ তো আস্তে আস্তে শিখে। যাই হোক, টাটা বাই বাই। আমাদের রাঙামাটি ট্যুর এখানেই শেষ হচ্ছে। আমি এখন চিটাগাং যাবো, চিটাগাং থেকে ট্রেনে করে ঢাকা। আল্লাহ হাফেজ।